আজকে আমাদের আলোচনার বিষয় তড়িৎ কোষ। যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক শক্তি থেকে নির্বিচ্ছিন্নভাবে তড়িৎ শক্তি পাওয়া যায় তাকে তড়িৎ কোষ বলে। ইতালীয় পদার্থবিজ্ঞানী আলেক্সান্দ্রো ভোল্টা 1800 সালে প্রথম তড়িৎ রাসায়নিক কোষ বা ভোল্টার কোষ আবিষ্কার করেন। তড়িৎ কোষ, তড়িৎ রাসায়নিক কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ রাসায়নিক কোষ, যে তড়িৎ কোষে রাসায়নিক বিক্রিয়ার ফলে বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হয় তাকে তড়িৎ রাসায়নিক কোষ বলে। একে ভোল্টাইক বা গ্যালভানিক কোষ বলে। তড়িৎ রাসায়নিক কোষ গঠনে দুটো তড়িৎদ্বার প্রয়োজন, যথা এক অ্যানোড তড়িৎদ্বার বা ঋণাত্মক তড়িৎদ্বার যাতে জারণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়, দুই ক্যাথোড তড়িৎদ্বার বা ধনাত্মক তড়িৎদ্বার যাতে বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হয়। ব্যাটারি তৈরিতে তড়িৎ রাসায়নিক কোষ ব্যবহৃত হয়। তড়িৎ বিশ্লেষ্য কোষ, যে কোষে বাহিরে উৎস থেকে বিদ্যুৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং নতুন পদার্থ সৃষ্টি হয় তাদের তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইট বলে। তড়িৎ বিশ্লেষ্য কোষে অ্যানোড ও ক্যাথোড তড়িৎদ্বার হিসাবে ধাতব দণ্ড বা গ্রাফাইট দণ্ড ব্যবহার করা হয়। 1833 সালে মাইকেল ফ্যারাডে তড়িৎ বিশ্লেষণের দুটি সূত্র আবিষ্কার করেন। এ কোষে ব্যাটারি ধনাত্মক প্রান্তে যে ধাতব দণ্ডের সাথে যুক্ত তা অ্যানোড হিসাবে এবং ঋণাত্মক প্রান্তে যে ধাতব দণ্ডের সাথে যুক্ত তা ক্যাথোড হিসাবে কাজ করে। ধাতু নিষ্কাশনে ও তড়িৎ প্রলেপনে তড়িৎ বিশ্লেষ্য কোষ ব্যবহার করা হয়। ফ্যারাডে তড়িৎ প্রবাহের বৃহত্তর ব্যবহারিক একক 1 ফ্যারাডে 96,500 কুলম্ব। দেখো শুষ্ক কোষ, যে কোষে NH4Cl, C কার্বন, MnO2 এর পেস্ট ব্যবহৃত হয় তাকে শুষ্ক কোষ বলে। এটি একটি প্রাথমিক কোষ। সাধারণত ড্রাই সেলে ইলেকট্রোড হিসাবে কার্বন দণ্ড প্লাস এবং দস্তার কোঠা মাইনাস হিসাবে ব্যবহৃত হয়। শুষ্ক কোষে কার্বন দণ্ড ইলেকট্রন দান করে। কার্বন দণ্ডের চারপাশে কঠিন ম্যাঙ্গানাইজ ডাইঅক্সাইড MnO2 এবং কার্বন গুঁড়ার মিশ্রণ থাকে। এর চারপাশে অ্যামোনিয়াম ক্লোরাইডের NH4Cl পেস্ট থাকে। NH4Cl বিদ্যুৎ উত্তেজক হিসাবে এবং MnO2 শোধন নিবারক হিসাবে কাজ করে। বাজারে এটি ব্যাটারি নামে পরিচিত। শুষ্ক কোষে একমুখী ডিসি তড়িৎ প্রবাহ করে। এর তড়িৎ চালক বল 1.5 ভোল্ট। 1864 সালে ফরাসি বিজ্ঞানী জর্জেস লেকল্যান্ড সর্বপ্রথম শুষ্ক কোষ আবিষ্কার করেন। স্টোরেজ ব্যাটারি, স্টোরেজ ব্যাটারি এক বা একাধিক তড়িৎ রাসায়নিক কোষ দ্বারা গঠিত, যা এক প্রকার শক্তি সঞ্চায়ক। গাড়িতে ব্যবহৃত সকল ব্যাটারিতে সীসার ইলেকট্রোডের সঙ্গে তড়িৎ বিশ্লেষ্য রূপে H2SO4 ব্যবহৃত হয়। কয়েকটি বিদ্যুৎ কোষের গুরুত্বপূর্ণ তথ্য। কোষ, লেকল্যান্ড কোষ অ্যানোড দপ্তর হচ্ছে জিন পাত, আর ক্যাথোড প্লাস হচ্ছে কার্বন দণ্ড। বিদ্যুৎ উত্তেজক হচ্ছে NH4Cl দ্রবণ। শোধন নিবারক হচ্ছে MnO2। EMF এর মান হচ্ছে 1.40 ভোল্ট। আবিষ্কারক জর্জেস লেকল্যান্ড 1865 সালে। কোষের ধরন এক তরল। শুষ্ক কোষ বা লেকল্যান্ড শুষ্ক কোষ, অ্যানোড মাইনাস হচ্ছে দপ্তর চঙাকৃতির পাত্র, আর ক্যাথোড প্লাস হচ্ছে কার্বন দণ্ড। বিদ্যুৎ উত্তেজক হচ্ছে NH4Cl এর পেস্ট। শোধন নির্ধারক হচ্ছে MnO2। EMF হচ্ছে 1.50 ভোল্ট, মানে 1.50 ভোল্টেজ। কোষের ধরন তরলবিহীন। সর্বশেষ রয়েছে ড্যানিয়েল কোষ, অ্যানোড মাইনাস হচ্ছে দস্তার পাত।
ক্যাথোড প্লাস হচ্ছে তামার পাত মানে সিইউ পাত। বিদ্যুৎ উত্তেজক হচ্ছে H2SO4 দ্রবণ। সদন নিবারক হচ্ছে CuSO4 দ্রবণ। EMF হচ্ছে 1.08 ভোল্টেজ। আবিষ্কারক জন ড্যানিয়েল 1830 সালে। কোষের ধরন 2 তরল। এ অধ্যায় থেকে বিগত বিসিএসে আসা প্রশ্ন। প্রশ্ন নম্বর 1, জারণ প্রক্রিয়া সম্পূর্ণ হয় এ অ্যানোডে, বি ক্যাথোডে, সি অ্যানোড এবং ক্যাথোড উভয়টিতে, ডি বর্ণিত কোনোটিতে নয়। একের সঠিক উত্তর হবে এ অ্যানোডে। প্রশ্ন নম্বর 2, অ্যানোডে কোন বিক্রিয়া সম্পূর্ণ হয়? এ জারণ, বি বিজারণ, সি প্রশমন, ডি পানি যোজন। সঠিক উত্তর হবে এ জারণ। প্রশ্ন নম্বর 3, সাধারণ স্টোরেজ ব্যাটারিতে সীসার ইলেকট্রোডের সঙ্গে যে তরলটি ব্যবহৃত হয় তা হলো এ নাইট্রিক অ্যাসিড, বি সালফিউরিক অ্যাসিড, সি অ্যামোনিয়াম ক্লোরাইড, ডি হাইড্রোক্লোরিক অ্যাসিড। 3 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে বি সালফিউরিক অ্যাসিড। প্রশ্ন নম্বর 4, গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত অ্যাসিড। এ নম্বর অপশন HNO3 নাইট্রিক, বি HCl হাইড্রোক্লোরিক, সি H2SO4 সালফিউরিক, ডি নম্বর অপশন H3PO4 ফসফরিক। প্রশ্ন নম্বর 5, সাধারণ ডাইসেলে ইলেকট্রোড হিসাবে থাকে এ তামার দণ্ড ও দস্তার দণ্ড, বি তামার পাত ও দস্তার খাত, সি কার্বন দণ্ড ও দস্তার কৌটা, সি তামার দণ্ড ও দস্তার কৌটা। 5 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে সি কার্বন দণ্ড ও দস্তা কৌটা। পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্ন। হোয়াট ইজ ব্যাটারি? এ নম্বর অপশন কারেন্ট সোর্সি, বি নম্বর অপশন ভোল্টেজ সোর্সি, সি নম্বর অপশন পাওয়ার সোর্স, ডি নম্বর অপশন নান। এক নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে একের সি পাওয়ার সোর্স। প্রশ্ন নম্বর 2, ক্যাথোডকে কি বলে? এ ধনাত্মক তড়িৎদ্বার, বি ঋণাত্মক তড়িৎদ্বার, সি অ্যামিটার, ডি নিরপেক্ষ তড়িৎদ্বার। 2 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর বি ঋণাত্মক তড়িৎদ্বার। প্রশ্ন নম্বর 3, তড়িৎ বিশ্লেষণের সূত্র আবিষ্কার করেন এ ম্যান্ডেলিভ, বি নিউটন, সি অ্যাভোগাড্রো, ডি ফ্যারাডে। 3 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর ডি ফ্যারাডে। প্রশ্ন নম্বর 4, শুষ্ক কোষে কে ইলেকট্রন দান করে? এ দস্তার খোল, বি কার্বন দণ্ড, সি ম্যাগনেসিয়াম ডাইঅক্সাইড, ডি কয়লার গুঁড়া। 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি কার্বন দণ্ড। প্রশ্ন নম্বর 5, শুষ্ক কোষে কার্বন দণ্ডের চারপাশে থাকে এ জিঙ্ক ক্লোরাইড ও কার্বন পাউডার, সি অ্যামোনিয়াম ক্লোরাইড ও কার্বন পাউডার, সি দস্তা চুন ও কার্বন পাউডার, সি ম্যাঙ্গানিজ অক্সাইড ও কার্বন পাউডার। 5 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর ডি ম্যাঙ্গানিজ অক্সাইড ও কার্বন পাউডার। প্রশ্ন নম্বর 6, ড্রাইসেল ব্যাটারির তড়িৎচালক বল কত? এ নম্বর অপশন 1.5 ভোল্ট, বি 1.1 ভোল্ট, সি 2 ভোল্ট, ডি 5 ভোল্ট। 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এ 1.5 ভোল্ট। প্রশ্ন নম্বর 7, ব্যাটারি কোন ধরনের বিদ্যুৎ উৎপন্ন হয়?
ব্যাটারি থেকে কোন ধরনের বিদ্যুৎ উৎপন্ন হয়? এ নম্বর অপশন ডি পয়েন্ট সি, বি নম্বর অপশন এ পয়েন্ট সি, সি নম্বর অপশন ই পয়েন্ট সি, ডি নম্বর অপশন টি পয়েন্ট সি। 7 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে এ, ডি পয়েন্ট সি। আমরা আগামী ক্লাসে জৈব ও অজৈব যৌগ নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। খুদা হাফেজ।